এবার ২১শে জুলাইয়ের ঐতিহাসিক শহীদ সমাবেশকে ঘিরে অনিশ্চয়তার মেঘ। রাজ্যে রাজনৈতিক পালাবদল, দলের নেতৃত্বের টানাপোড়েন আর সংগঠনের ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই সমাবেশকে নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে এই বিতর্কের মধ্যেও আবেগে কোনো ভাটা নেই শহীদ পরিবারের একাংশের। তেমনি হাওড়ার শহীদ রঞ্জিত দাসের পরিবারের আলাদা চিন্তাধারা ফুটে উঠেছে সংবাদ মাধ্যমে। পরিবারটি স্পষ্ট জানিয়েছে, সমাবেশ হোক বা না হোক, তাদের আস্থা আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই। ১৯৯৩ সালের ২১শে জুলাইয়ে স্বামীকে হারিয়েছিলেন অর্পিতা দাস। সেই বেদনা মনে নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে আমরা কালীঘাটেই যাব। অন্যদিকে শহীদের ছেলেও জানিয়েছেন, বাবাকে না দেখলেও তাদের পরিবারকে যে মানুষটি আগলে রেখেছেন তার পাশেই থাকবেন। রাজনৈতিক সমীকরণ বদলালেও শহীদ পরিবারের এই আবেগ ও আনুগত্য এখন একই রয়েছে। তখন থাকতেন নিজস্ব বাড়ি ছিল না? আমি ফেলি না ছেলেদের কথা তার আগে দিদি কি করবে, দিদি কি করছে, মানে এটাই চিন্তা হয় যে দিদি কিছু করতে পারবে কিনা আমাদের জন্য। দিদি তো চেষ্টা করছে কি নিশ্চয়ই, কিন্তু কি হবে বুঝতে পারছি না। না ডাকলে তো আমাদের মানে যা যা হয়ে গেছে, স্বামী মরে যাওয়ার পরে এখন বড় ছেলেকেও মানে চাকরি থেকে বসিয়ে দিয়েছে, চাকরিটা আর নেই। আর দিদি যদি ডাকে তাহলে আবার সামনে যেতে পারবো, কিছু জানতে পারবো কি হবে না। হ্যাঁ, আমরা তো সবাই আছি, আমরা আমাদের মতন কেউ থাকলেই দিদি আবার। যেমন ছোট ছিলাম, বাবার কথা মনে নেই। আমি আর অন্য অন্য মায়ের মুখে শুনে, অন্য কারোর মুখে বাবার গল্পটা শুনেছি ওই দিনের যা হয়েছিল আর কি। মা যেতে না করেছিল, তাও নাকি খেতে খেতে তাড়াতাড়ি উঠে পালিয়ে গেছে। পরে মা ২ দিন পরে বললো যে খবর পেয়েছে, তখন এটা আমি অন্য মুখে শুনেছি। তারপরে চাকরির জন্য মা অনেক গেছিল, চাকরিটা পায়। তখন আমার ৮-৯ বছর, ছোট ছিলাম। আমার মনে আছে যখন অনেক নিয়ে যেত আমাকে, সারাদিন নিয়ে যেত, আমি সন্ধ্যা অব্দি থাকতাম। তখন ওখানে বট গাছ ছিল একটা মমতার বাড়ির সামনে, এখন এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর তারপরে যখন ১১ সালে হলো, তারপরেও মানে আমি কন্টিনিউ, মানে ১ বছরও এমন গ্যাপ যায়নি যে আমি যাইনি। হ্যাঁ, ওকে আমাদের সাথে যখন দেখা করে ০.৫ ঘন্টা এরকম কথা হয়, আমরা সবাই থাকি, উনি থাকে। তো ওখানে আমাদের আমাদের নিজেদের একটু গল্পটা আর কি হয়, কেমন আছো, আপনি ভালো আছেন। কেউ কেউ ওনাকে গিফট দেয়, হাতে তৈরি করা শাড়ি, হেন তেন, মিষ্টি কেউ দেয়, ঠিক আছে, এইসব তাকে এই হয়। ওখানে অন্য গল্প